প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখো, আজকের এই ভিডিওতে থাকছে বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দিরের টেস্ট এক্সাম 2024 ক্লাস 12 সাবজেক্ট হিস্ট্রির প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা। এর আগে আমি আরও দুটো স্কুলের প্রশ্নপত্রের সেটের ভিডিও আপলোড করেছি, ওই দুখানা ভিডিও, এবং এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও। প্রচুর প্রশ্ন এখান থেকেই তোমরা তোমাদের স্কুলেও কমন পাবে। তো চলো আমরা শুরু করি ভিডিওটি। প্রথমে দেখো 24খানা এমসিকিউ আছে, আমরা দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা ড্যাশের উদাহরণ। উত্তরটি অপশান এ করবে পৌরাণিক কাহিনী। 2 প্রশ্ন, নোয়ার নৌকার কাহিনী যে ধর্মপুরাণে আছে সেটি হলো। এটার উত্তর হচ্ছে অপশান সি করবে খ্রিস্টান। 3 নম্বরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। উত্তর লিখবে অপশান এ লর্ড ওয়েলেসলি। 4 প্রশ্ন, নারায়ণ সান্যালের লেখা গ্রন্থটির নাম। উত্তর কি লিখবে? আমি নেতাজিকে দেখেছি। 5 দাগের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। উত্তর লিখবে অপশান সি রামমোহন রায়। 6 প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান রচনা করেন। অপশান ডি লিখবে আলেকজান্ডার ডাও। 7 প্রশ্ন, শুদ্ধি আন্দোলন করেছিলেন। উত্তর লিখবে অপশান বি দয়ানন্দ সরস্বতী বা স্বামী দয়ানন্দ সরস্বতী। 8, চীনে 100 দিবসের সংস্কার করেন। উত্তর লিখবে সম্রাট কোয়াসু। 9 দাগের একটি স্তম্ভ মেলাও দিয়েছে, দেখে নাও। এ আশালতা সরকার, আমি সূর্য সেনের শিষ্যা। 3টা হবে। বি হচ্ছে উইলিয়াম জোন্স, একটা লিখবে এশিয়াটিক সোসাইটি 3। আর সি হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার জনক, এটা অপশান 2 করবে ইবন খালদুন। ডি একটা হচ্ছে দেখো কমোডর ম্যাথু পেরি, এটা হবে জাপান। নেক্সট প্রশ্ন 10টা দেখো, লুভর মিউজিয়াম অবস্থিত। উত্তর হচ্ছে অপশান এ করবে প্যারিসে। 11, ভাস্কো ডা গামা ভারতে প্রথম ড্যাশ বন্দরে পদার্পণ করেন। উত্তর অপশান এ কালিকট বন্দরে। 12, রাওলাট আইন পাস হয়েছিল। উত্তর হচ্ছে অপশান ডি 1919 খ্রিস্টাব্দে। 13, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন। অপশান বি লিখবে আমেরিগো ভেসপুচি। 14, প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন। অপশান এ লিখবে এটা মুসলিম লীগ। 15 দেখো, কানাডায় উপনিবেশ গড়ে উঠেছিল। উত্তর লিখবে অপশান সি ফ্রান্সের। 16, মার্কেন্টাইল বাথ শব্দটি প্রথম ব্যবহার করেন। অপশান বি অ্যাডাম স্মিথ। 17, ইংরেজ কোম্পানি ফারুক স্যারের কাছ থেকে ফরমান লাভ করে। অপশান সি 1717 খ্রিস্টাব্দে। 18, ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত। অপশান বি লিখবে নানা ফড়নবিস। 19, বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান। অপশান এ লিখবে ওয়ারেন হেস্টিংস। এটা 20 হবে, ঠিক আছে। রাউতওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল। এটা অপশান সি করবে মাদ্রাজে। 3 নম্বর দেখে নাও, 3 নম্বর পেজে আমার নেক্সট প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন। অপশান এ লিখবে বার্নার্ড বারুচ। নেক্সট, মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল। অপশান এ রাশিয়া। 23 নম্বরের প্রশ্ন, এটা স্তম্ভ মেলা দেওয়া হয়েছে, দেখো। এ হ্যারি ট্রুম্যান হচ্ছে অপশান 3 করবে মার্কিন রাষ্ট্রপতি। বি দেখে নাও জোসেফ স্ট্যালিন হচ্ছে একটা রুশ রাষ্ট্রপ্রধান। সি উইনস্টন চার্চিল হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডি দেখে নাও ম্যাক্সিম লিটভিনম, এটা হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। 24 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন। উত্তর হচ্ছে অপশান এ লিখবে গামাল আবদেল নাসের। 16খানা 1 নম্বরের এসিকিউ আছে, প্রশ্নগুলো একবার দেখে নাও এবং তৈরি করে রাখো। 1, ঠাকুমার ঝুলি নামক গ্রন্থটি কে কবে প্রকাশ করেন। 2, কোন যুগে কিংবদন্তির উদ্ভব ঘটে। অথবা প্রশ্ন, 2টি কিংবদন্তি চরিত্রের নাম উল্লেখ করো। 3, মৌখিক ইতিহাস চর্চা বিষয়ে 2টি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো। অথবা প্রশ্ন, সর্বজনীন জাদুঘর কাকে বলে।
4 সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? 5 গন্ডামার্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অথবা প্রশ্ন ত্রয়োদশ উপনিবেশ বলতে কী বোঝো? 6 নানকিংয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 7 আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 8 অন্ধগুপ্তা বলতে কি জানো? 9 আমিনি কমিশন কে কবে গঠন করেন? 10 অবশিল্পায়ন বলতে কী বোঝো? 11 3 আইন কি? 12 1929 খ্রিস্টাব্দে মিরার ষড়যন্ত্র মামলার সম্বন্ধে কী জানো? 13 আজাদ হিন্দ ফৌজ কারা গঠন করেছিলেন এবং কোথায়? নেক্সট ফাল্টন বক্তৃতা সম্বন্ধে কী জানো? অথবা প্রশ্ন ট্রুম্যান নীতি বলতে কী বোঝো? 15 ওয়ারস চুক্তি বলতে কী বোঝো? 16 কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন কোন দেশে? এবারে 8 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হয়। তার আগে আমি বলবো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটি লিঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে ইতিহাসের সাজেশান। আমরা যে সাজেশানের ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষায় আমাদের সাজেশানের বাইরে এখন অবধি একটা প্রশ্ন কিন্তু আসেনি। তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো, বা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই ভিডিওগুলোকে দেখে রেখো। দেখো 8 নম্বরের যে 5টি প্রশ্ন লিখতে হবে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন লোককথা বলতে কী বোঝো? লোককথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা দিয়ে মৌখিক ঐতিহ্যের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 2 হবসন ও লেনিনের থিসিস আলোচনা করো, অথবা দিয়ে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারের কারণগুলি আলোচনা করো। 3 চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ও কুফল আলোচনা করো। 4 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার সম্বন্ধে আলোচনা করো। 5 চীনে মে 4th বা 4ঠা মে আন্দোলনের কারণগুলো আলোচনা করো। 6 আলিগড় আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। সুয়েজ সংকট সম্বন্ধে উল্লেখ করো। 8 কোরিয়া সংকট সম্বন্ধে যা জানো উল্লেখ করো। অথবা প্রশ্ন উপনিবেশিকরণের তাৎপর্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তো এই ছিল প্রশ্নপত্র। তোমাদের ইতিহাসের আমি 3টি সেট আপলোড করলাম পরীক্ষার, 3টে সেট দেখে যাও। প্রত্যেকের স্কুলে এর বাইরে প্রশ্ন হবে না, এবং বড় প্রশ্নগুলো অবশ্যই আমাদের সাজেশনের ভিডিওগুলো দেখো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে। এই ভিডিওর একদম ফার্স্ট কমেন্ট আমি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।